হ্যালো, গুড মর্নিং সবাইকে। আর আজ আমাদের পুরীতে সেকেন্ড ডে। আমি একদম সকাল সকাল রেডি হয়ে গেছি। খুব সকাল না, এখন বাজে 9:15। তো এই দেখো, আমি একদম রেডি হয়ে গেছি। তো এটা হচ্ছে আজকে লুক। আমি একদম রেডি। শুধু সানগ্লাসটা পরবো আর বাইরে যাবো। তো কেমন লাগছে আমাকে জানি অবশ্যই। এই দেখো, আমরা একদম ফুল রেডি। তো কিরকম লাগছে আমাদের অবশ্যই বলো। আর তোমার লুকটা একবার দেখাচ্ছি, ঠিক আছে? একটু পিছিয়ে দাও, তাহলে দেখতে হবে। এই দেখো, সেরা লাগছে। তো চলো, এরপর আমরা সোজা যাব সি বিচে। অনেকক্ষণ গিয়ে সময় কাটাবো, ফটো তুলবো। তো চলো বেরোনো যাক এবার। অনেক সকালে সমুদ্রে এসে গেছি দেখো। আর ঢেউটা দেখেছো? প্রচণ্ড ঢেউ, প্রচণ্ড ঢেউ। ওই দূর দূর কি সুন্দর, কত দূর আসছে দেখো। বাবারে, অনেক ঢেউ। আজকে আমরা অনেক ফটো তুলবো, ঠিক আছে? কিছুটা ক্যামেরাতে ফটোশ্যুট করলাম, বলো। ক্যামেরা ফটোগুলো নেবো, কিন্তু আমরা হার্ড কপি নেবো না। হ্যাঁ, তো এখানেই দাঁড়িয়ে আছি, ফটোগুলো এরপরে নেবো। আর আমরা কোনো হার্ড কপি নেবো না, সফট কপি নেবো, কারণ হার্ড কপি খুব একটা কাজে লাগে না, তাই মোবাইলেই নিয়ে নেবো। ভিডিও ফটো হয়ে গেছে। এরপর আমাদের খিদে পেয়েছে। সকালে ব্রেকফাস্ট কিন্তু এখনো করিনি। আর অলরেডি 10টা পেরিয়ে গেছে না? কটা বাজে গো? 10:25 বাজে। এবার খিদে পেয়েছে খুব, মানে চাটাও খাইনি সকাল থেকে। তো এবার ভাবছি খেয়ে নিই কিছু একটা। এখানে ইডলি, তারপরে বড়া, অনেক কিছু পাওয়া যায়। তো দেখি কিছু একটা খেয়ে নিই এখানেতে। ইউটিউব আছে 19টা। বিচে ব্রেকফাস্ট করে আমরা বাড়ি চলে গেছিলাম। আর এখন আমরা স্নান করতে যাবো। আবার আগের দিনে এই ড্রেসটাই পরে নিয়েছি। থেকে আমরা একটা স্কুটি বুক করলাম, যেটাতে আমরা কোনারক যাবো দুপুরে লাঞ্চ করেই। আজকে আমাদের পুরীতে কিন্তু সেকেন্ড ডে, আর কালকে থার্ড এবং লাস্ট ডে। তো আজকে ভাবলাম কোনারক এবং সাইড সিনটা একদম ঘুরে নিই, তাই এখানে বসেছিলাম। স্কুটি আমাদের অলরেডি বুক হয়ে গেছে। বাইকও ছিল, বাইকও বুক করা যেত, কিন্তু আমরা স্কুটি নিয়েছি। তো আবার রেডি হয়ে স্নান টান করে লাঞ্চ করে আমরা আবার বেরোবো। জেলিফিশ জলে ছেড়ে দেবে। দিনের বেলা হোক বা সকালবেলায় সমুদ্রের আলাদাই এক মজা। আর এই মজার মাঝে এই দেখো, আর একজন বসেছে শিবলিঙ্গ করবে বলে। অনেকটা হয়েছে, তবে চেষ্টা করতে সুন্দর করে করার। আর প্রচুর জলের স্রোত, সামনে ঢেউগুলোই খুব বড় বড় দেখো। আর প্রচুর ভিড় এখন এই সময়টা। বাহ, ভালোই হচ্ছে। আর আমি ভিজে গেছি দুজনেই। একবার স্নান হয়ে গেছে, এখনো জলে একদম আরো মজা করতে হবে। হর হর মহাদেব। এখানে আবার একটু জয় জগন্নাথের ছবি আঁকার চেষ্টা করেছে। ঠিক আছে, ভালোই হয়েছে। এখানে বিচেতে গোলা পাওয়া যায় না, ভেবেছিলাম গোলা খাবো, যেমন ওই দীঘার বিচেতে পাওয়া যায়। তাই আমরা আইসক্রিম কিনেছি। আমি এটা কিনেছি, তোমারটা দেখো। চলো আইসক্রিম খেতে খেতে এবার হ্যাঁ রুমে যাই, তারপর লাঞ্চ করতে বেরোবো। আর তারপর আজকে স্কুটি নিয়ে যাব হচ্ছে কোনারক। তো চলো পরে দেখা হচ্ছে। আমি একদম রেডি। এরপরে আমরা লাঞ্চ করব আর কোনারক মন্দিরের উদ্দেশ্যে বেরোবো স্কুটি নিয়ে। আর আমাকে কেমন লাগছে বলো। আমি আজকে একটা এরকম ড্রেস পরেছি, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। একটা পিছন দিকে, সামনে থাকলে ভালো বোঝা যেত। তো এটা হচ্ছে একটা গাউনের মতো, মানে ওয়ান পিসের মতো।
তো দেখো আমি একদম রেডি। এইটা হচ্ছে আমার আজকের লুক। এটা পরে আমি আজকে কোনারক ঘুরবো এবং ওখানে যা যা সাইট সিন আছে ওগুলো দেখবো। তো কীরকম লাগছে ড্রেসটা বলো। এটা আমি মিশোতে কিনেছিলাম ড্রেসটা, এখানে আসবো বলেই কিনেছিলাম। আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর দেখতে, আর এই গেটটাও বেশ বড়। তো চলো দেখাই তোমাদের আমাদের হোটেল রুমের সামনেটা। এটা হচ্ছে খুশি নিবাস, আর আমরা একদম গ্রাউন্ড ফ্লোরেতেই ছিলাম। আর দেখো স্কুটি নিয়ে দুটো হেলমেট নিয়ে আমরা এরপর বেরিয়ে পড়েছি সোজা লাঞ্চ করতে যাব, আর লাঞ্চ করে তারপরে বেরোবো কোনারকের উদ্দেশ্যে। সকাল থেকে দেখতেই পেলে অনেকটা মানে তাড়াহুড়োর মধ্যে সব কিছু করেছি, ইভেন ফটোশ্যুটও হয়েছে, তার সাথে সমুদ্রে গিয়ে চানও করে এসেছি। আর রুমে এসে আবার রেডি হয়ে এবার লাঞ্চ করতে যাব, আর লাঞ্চ করে সোজা চলে যাব কোনারক। আর আজকে আমাদের ইচ্ছে হলো একটু অন্যরকম লাঞ্চ করার। তো আমরা দেখো একটা রেস্টুরেন্টে এসে গেছি, আমাদের বাড়ি থেকে মানে হোটেল থেকে একদম কাছেই ছিল। প্রথমবার আমরা পুরীতে এসে বিরিয়ানি ট্রাই করলাম। তো বিরিয়ানিটা বেশ ভালো ছিল, একদম লাইট বিরিয়ানি ছিল, আর দুটো চিকেনের পিস, তার সাথে একটা এগ ছিল, আর একটু চিকেনের কারি দিয়েছিল। এখানে কোনো রকম আলু দেয়নি। এই রেস্টুরেন্টে আজকে খেলাম দুপুরে খাবার। তুলেছি, ভালোই ছিল বিরিয়ানিটা, বলো লাইটের মধ্যে ভালো। কিন্তু এখানে বিরিয়ানিতে আলু দেয় না, চিকেন ছিল আর হচ্ছে এগ ছিল। আর দুপুরের খাওয়া দাওয়া তো এবার একদম কমপ্লিট হয়ে গেছে, আর আমরা সোজা বেরিয়ে পড়েছি কোনারকের উদ্দেশ্যে। আর তার আগে আমরা গাড়িতে একটু তেল ভরে নিচ্ছি, কারণ এটা তো রেন্টে নেওয়া স্কুটি, এখানে তেল ভরেই আমাদেরকে ঘুরতে হবে। আর সেরকম মতনই তেল নিয়ে নিচ্ছি। রাত্রি 10টা সাড়ে 10টা অবধি স্কুটিটা আমাদের সাথে থাকবে। দেখো রাস্তায় আস্তে আস্তে এই এত সুন্দর একটা ব্রিজ পেয়েছি আমরা, এত অপূর্ব লাগছে, দারুণ লাগছে বলো। হ্যাঁ চলো, এখনো 30 কিলোমিটার রাস্তা কোনারক যে আমরা যাচ্ছি। তবে এই জায়গাটা খুব সুন্দর। কোনারক যাওয়ার রাস্তাটা ছিল অপূর্ব সুন্দর যাকে বলে। দেখো দুদিকে শুধু গাছ আর গাছ, আর এদিকে রাস্তাঘাট খুবই ফাঁকা। আর কি সুন্দর দুধারে দেখো ওই হলুদ হলুদ গাছের ফুলগুলো পড়ে আছে, তার জন্য যেন রাস্তাটা আরও সুন্দর দেখতে লাগছে। তো তার সাথে হাওয়া দিচ্ছিল, পাশেই সমুদ্র, পুরোটা কিন্তু আমরা সমুদ্রের ধার দিয়েই যাচ্ছিলাম। এই রাস্তাটা ওইভাবেই গেছে রাস্তা, আর এত সুন্দর ফুল পড়ে আছে, তাই জায়গাটা ভাবলাম একটু দাঁড়াই আর একটু ছবি ভিডিও করি। তো দারুণ হাওয়া দিচ্ছে আর খুব সুন্দর এই জায়গাটা। তো দেখো রাস্তায় যেতে যেতে এই একটা ভিউ পয়েন্ট পেয়েছি, এটাও ছিল খুবই সুন্দর এক কথায়। আর আমরা সত্যি বলতে এতগুলো ভিউ পয়েন্ট পাবো ভাবিনি। আর যেখানেই এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছিলাম আর দাঁড়িয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছে দাঁড়াও না একটু এখানটা দাঁড়িয়ে একটু উপভোগ করি, এখানটা দাঁড়িয়ে একটু ছবি তুলি, ভিডিও করি। আর এখানে দেখো এই যে নৌকাগুলো রয়েছে, এগুলো হচ্ছে ওই জেলেরা মাছ ধরতে যায় এই নৌকা করে। এখানে জালও ছিল নৌকাগুলোর মধ্যে, আর আমাদের তো ভীষণ ভালো লেগেছে। এই বীচটা দেখো একদম নিরিবিলি এবং সুন্দর পরিষ্কার, মানে খুবই কম এখানে লোকজন। আর মানে এই বীচটাই চাইলে লোকে শ্যুটও করতে পারবে। তো এখানেও আমরা একটু এলাম কয়েকটা ছবি তুলবো বলে। পরিষ্কার ফ্রেশ। জলটাকায় যাও, তোমার পা ভিজলে তো অসুবিধা নেই। এখানে জলটা হচ্ছে একদম প্রপার যে নীল মানে রংটা হয় ঠিক সেরকম, আর এত পরিষ্কার এত সুন্দর লাগছে এখানে, দুর্দান্ত এই বীচটা। এই বীচে কিন্তু অনেক কাঁকড়া আছে, এই দেখো ছোট্ট ছোট্ট গর্ত করেছে, দু একটা কাঁকড়া তো যাচ্ছেও হেঁটে হেঁটে। এটা হচ্ছে পুরী কোনারক মেরিন ড্রাইভ বিচ। বিচটা কিন্তু ভীষণ সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছে। মানে আরও কিছুক্ষণ থাকতে পারলে ভালো হতো, কিন্তু আমরা এবার বেরিয়ে যাই, কারণ যেটার জন্য যাচ্ছি সেই জায়গাটা আগে ঘুরে আসি। কেমন লাগলো বিচটা? এখানটা আরও সুন্দর, আর একদম মানে কম লোকজন তো আরও বেশি ভালো লাগছে না? আর জলটা পরিষ্কার একদম। পরিষ্কার,
একদম একদম। এসে গেছি আমরা কোনারকের সূর্য মন্দির, আর এখানে অনেক দোকান আছে গো। প্রথমবার এলাম আমি, এর আগে দুবার পুরী এসেছি কিন্তু কোনারকের সূর্য মন্দির কোনোদিনও আসেনি। চলো, দেখতেই পেলে কোনারকের সূর্য মন্দির এসেই গেছি। এবার ভেতরে যাওয়া যাক। কি রয়েছে, কি রকম কি আমি ঠিক জানি না, তো ভেতরে যাই, ফটো ভিডিও সবই করব। আর এখানে জানো তো ট্যুর গাইড ছিল যারা পুরো ডিটেলসে বলে দিত আর কি। তো আমরা অতটা ট্যুর গাইড নিইনি, আর আমরা টিকিট কাটলাম, টিকিট কেটে সোজা ভেতরে গেছি, কারণ টাইমটা খুবই কম ছিল। প্রায় মানে বিকেল অলরেডি হয়ে গেছিলো, আর একটু হলেই সন্ধে নেমে আসতো, তো ওই জন্য আমরা তাড়াহুড়ো করছিলাম। 40 টাকা করে এখানে টিকিট, 50 টাকা নয়। এই যে এসে গেছি আমরা টিকিট কাউন্টারের কাছেই। তাড়াতাড়ি বেরিয়েও কেমন একটা সন্ধে সন্ধে হয়ে গেল। কি সুন্দর ফুলের গাছ, ল্যাভেন্ডার। সামনেই সূর্য মন্দির। এখানে কিন্তু ফটো তোলার জন্য, গাইড করার জন্য লোকজন আছে। এবার আমরা ভেতর দিকে যাচ্ছি, দেখি ভেতরে কি আছে। তুমি স্টিল নাও। ওয়াও, কি সুন্দর লাগছে এটা দেখতে। ক্যামেরায় হয়তো অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু সামনে থেকে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত যাকে বলে। আসন্তু আর পদ্ম ফুল উপর তৈরি করেছে। পদ্ম, সূর্য আসলে পদ্ম আসবে, সূর্য না আসলে পদ্ম আসবে না। পুরী আছে শঙ্খক্ষেত্র, কোনার্ক আছে পদ্মক্ষেত্র, ভুবনেশ্বর লিঙ্গরাজ আছে চক্রক্ষেত্র, যাজপুর বিরোধ আছে, গদাধাম আছে। পুরী একটা ধাম, রামেশ্বর একটা ধাম, বদ্রীনাথ একটা ধাম, দ্বারিকা একটা। এই টেন্টেই চঙ্ক লাগে। দিনের বেলা ঠান্ডা, রাতের বেলা গরম। দিনের বেলা ঠান্ডা, এটা এসি এসি। আর গ্রেনেড বাজলো। চলো এদিকে আমরা এবার বেরিয়ে যাই। বলো, দারুণ, খুব সুন্দর ঘুরলাম বলো। যেহেতু বিচের ধারে সেরকম গোলা দেখতে পাইনি, তাই সূর্য মন্দির থেকে বেরিয়েই কিন্তু আমরা গোলা দেখতে পেয়েছিলাম, তাই ওখান থেকে একটু গোলা খেয়েছিলাম, ভীষণ ভালো লাগলো। এই যে গোলা খাবে গোলা খাবে করছিলে না, গোলা খাও। কেমন দেখো, আমাদের কোনারক থেকে পুরী ফিরতে ফিরতে সন্ধে 7টা সাড়ে 7টা বেজে গেছিলো, আর কি প্রচণ্ড বৃষ্টি নেমেছে, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মারাত্মক। আর আমরা এই চায়ের দোকানটায় ওয়েট করেছিলাম। ভাগ্যিস আমরা এই মানে কাছে পিঠে একটা চায়ের দোকান পেয়েছিলাম, তো ওখানে বসে ও একটু চা খেলো, আর তারপরে এই চকলেট কিনেছিল কয়েকটা বসে বসে সময় কাটানোর জন্য, খাওয়ার জন্য। আর এই দেখো আমরা দুজনে এখানে বসে আছি, প্রচণ্ড জল হচ্ছে। এখন জানি না কখন বাড়ি ফিরতে পারবো, ইচ্ছে ছিল বাড়ি ফিরে মন্দির যাব, তো দেখা যাক কি হয়। তখন তো বাইরে দেখলে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে আমরা অনেকক্ষণ আটকে ছিলাম। তারপরে বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, যেহেতু স্কুটিটা এখনও কিছুক্ষণ টাইম আছে, মানে আমরা নিয়ে ঘুরতে পারবো, আর তার সাথে তেলও আছে, তাই ভাবলাম যে একবার মন্দিরে যাই। আর মন্দিরে যাবো বলে ড্রেসটা চেঞ্জ করেছি, কেননা এই ড্রেসটা পরলাম, কেননা ওটা পরে দুপুরে যেহেতু খেয়েছিলাম, তাই তোমাদের দেখিয়েছিলাম, তাই দুজনেই দেখো আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি। ও চেঞ্জ করেছে এদিকে সময়, আর আমিও চেঞ্জ করে নিয়েছি ড্রেসটা।
তো চলো এবার মন্দির দর্শন করি। আর সবথেকে মেন জিনিস হচ্ছে খাজা কেনা। বাড়িতে সবাইকে দেওয়ার জন্য যে খাজা কিনতে হবে সেটা এখনও কিনিনি, সেটাও কিনবো। তো এগুলোই মেন কাজগুলো এবার বাকি আছে। তো যাই হোক, রেডি হয়ে নিয়েছি, একদম পিঙ্কি পিঙ্কি হয়ে গেছি। তখন কি পড়েছিলাম যেন, অরেঞ্জ। তো চলো আবার মন্দিরে যাই এবং ঠাকুরও আবার একবার গিয়ে দর্শন করে আসি। রাস্তায় এখনো ভালোই জল আছে বলো, তবে এই দিকটা মনে হচ্ছে কম হয়েছে। মানে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম, আমরা কিন্তু প্রায় মানে হোটেল রুম থেকে আমরা 15 কিলোমিটার দূরে ছিলাম, সেখানে কিন্তু প্রচণ্ড জল হয়েছে, প্রচণ্ড। এখানে তুলনায় একটু মনে হচ্ছে কম। তোমরা যদি আগে কেউ পুরী গিয়ে থাকো বা পুরী হয়তো যাবো ভাবছো, তো একদম মন্দিরের কাছেই সবার ফার্স্টে এই ওল্ড নৃসিংহ দোকানটা তোমরা দেখতে পাবে। তো এই দোকানের খাজাগুলো আমার খুব ভালো লেগেছে এবং আমরা টেস্টও করেছিলাম। আমরা এখান থেকে খাজা কিনেছিলাম, প্রায় আমরা 2.5 কিলো খাজা কিনেছিলাম, কেননা অনেকজনকে দেওয়ার ছিল এবং নিজেদেরও খাওয়ার ছিল। আর ওরা কি সুন্দর প্যাকেট করে সিল করে দিচ্ছিল যাতে আমাদের নিয়ে আসতে কোনো অসুবিধা না হয়। আর কাকুটাও বেশ ভালো, আমাকে অনেকগুলো টেস্ট করার জন্য দিয়েছিল। আমি তো মোটামুটি একটা গোটা খাজা খেয়েছিলাম আর ওকেও দিয়েছিলাম। আর তার সাথে এই দেখো ব্যাগ দিয়ে একদম প্যাকিং করে দিচ্ছিল। তো এখানে অনেক রকমেরই খাজা ছিল। 220 টাকা কেজি যে খাজাটা ছিল সেটাই আমরা নিয়েছিলাম। আর বেশ নরম আর রসালো ছিল খাজাটা, ভালো ছিল টেস্টটা। আর এখানে 570 টাকা মতো আমাদের বিল হয়েছিল, কাকুটা 550 টাকা নিয়েছিল। আর দেখো খাজাটা আমরা আগেই কিনে নিলাম, কেননা এরপরে মন্দিরে যাব আর খাজাটা ওই স্কুটির মধ্যে রেখে দিয়ে যাব, মানে স্কুটির ডিকিতে। তো চলো এরপরে খাজাগুলো রেখে আমরা সোজা মন্দিরের উদ্দেশ্যে বেরোই। আর আমার হাতে দেখো 2 ব্যাগ খাজা, অনেক খাজা কেনা হয়েছে। তো তোমরা এই দোকানটা থেকে কোনোদিনও খাজা কিনতে পারো পুরী এলে, ভীষণ ভালো লেগেছে আমার খাজাগুলো আর সবাই বলেছে খুব ভালো। আজ যেন তো নৃসিংহদেবের পুজো ছিল আর ঠাকুরের কৃপায় আমাদের কিন্তু এই নৃসিংহদেবের দর্শনও হয়ে গেছে। এই দুয়ারটা বছরে একবারই খোলে, তোমরা সবাই জানো নৃসিংহদেবের দুয়ারটা কিন্তু চাবি লাগানো থাকে। আর সত্যি প্রভুর কি লীলা, দেখো আমরা যে সময়তেই গেছি সেই সময়তেই কিন্তু আমাদের দেখা হয়ে গেছে। মন্দির থেকে তো আমরা বাড়ি ফিরে গেছি আর কোনারক থেকে দেখো এই দুটো জিনিস এনেছিলাম গিফট দেবো বলে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তোমাদের সাথে দেখা হবে কাল আবার নতুন একটা ব্লগে।